আসসালামু আলাইকুম, সুপ্রভাত সবাইকে। সকাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে হাঁটতে আসলাম গ্রামের মেঠো পথে। চারিদিকে কুয়াশার চাদরে ছেয়ে গেছে। দুই মাঠের মাঝখানে রাস্তা, আমি হেঁটে চলেছি। যারা ডায়াবেটিস আছে যাদের শরীরে, তারা সকালে হাঁটাচলা করতেছে, সবার সাথেই দেখা হচ্ছে। আমিও আসলাম। বাড়িতে থাকা অবস্থায় আমি মাঝে মধ্যেই আসি। ভালো লাগে সকালের ঠান্ডা আবহাওয়াতে হেঁটে চলা, কনকনে শীত, চাদর মুড়ি দিয়ে মেঠো পথে হাঁটা খুব সুন্দর অনুভূতি লাগে। আমি যখনই বাড়িতে আসি তখনই আমার এই প্রিয় রাস্তাটায় হাঁটতে আসি, যেহেতু চারিদিকে মাঠ, সবুজ সমারোহ। যদিও এখন কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে ভুট্টার ক্ষেত, গম, রাস্তার দুধারে খেজুর গাছ, তাল গাছ। অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা আমাকে সবসময় মনোমুগ্ধ করে। আর শীতের সবচেয়ে উপভোগ্য ব্যাপার হচ্ছে শীতের সকালে খেজুরের রস খাওয়া। আমি কিছুদিন ধরে প্রতিদিনই খাই। রাস্তায় হাঁটলেই যারা খেজুর গাছ কাটে, গাছি, তারা খেজুরের রস পাড়তে আসে, খেজুর গাছ থেকে সংগ্রহ করে তখন তাদের কাছ থেকে খাওয়া যায়। খুবই সুমিষ্ট, না খেলে বুঝবেন না। যারা শহরে থাকেন তারা অবশ্যই এটা মিস করেন। একটা পাখি দোল, শালিক পাখি দেখা যাচ্ছে সে রাস্তাতে। আর একটা এখানে শালিক পাখি, এটা কাছে গেলে দূরে সরে যাচ্ছে, উড়ে গেল। অসাধারণ। গ্রামের সাথে শহরের পার্থক্য অনেক। তার ভিতরে একটা পার্থক্য হচ্ছে শহরে সবসময় শব্দ দূষণ, বায়ু দূষণ। আর গ্রামে একবারে শ্বাস, মানে নির্ভেজাল একটা বায়ু, কোনো ধূলিকণা নেই, কোনো শব্দ দূষণ নেই, নিস্তব্ধ। সকালে শুধু পাখিদের কলরবই শোনা যায়। আমি সরিষা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আপনাদের দেখাবো যে সরিষা ক্ষেত ফুলগুলো যদিও দেখা যাচ্ছে না শীতের কুয়াশাতে, তারপরেও হালকা দেখা যাচ্ছে। ফুলগুলো শেষ পর্যায়ে, এখন সরিষার ফল ধরে গেছে, অল্প দিনের ভিতরেই এটা পেকে যাবে সরিষাগুলো। এখন দেখাবো ভুট্টা গাছ। ভুট্টার গাছগুলো ছোট ছোট আছে, এখনো বড় হয়নি।